স্যার একটা জিনিস আপনি বারবার দেখেছেন যে আমাদের বাংলাদেশি মানুষরা একবার ডেস্টিনি আসলো, চিটেড হলো, আবার আরেকটা আসলো। সো এই মানুষগুলা এই 10 বছরের মধ্যে 5 থেকে 7 বার চিট হয়েছে। হ্যাঁ, এমএলএফ বা এই ধরনের বিজনেস আবার একটা নতুন শুরু করলে আবার কেন মানুষ ওটাতে ইনভেস্ট করে, আবার কেন যায়? বাংলাদেশের মানুষের এটা কী সমস্যা আছে বলেন? বাংলাদেশের মানুষ মনে হয় এই সবারই হয়, বাট বাংলাদেশের মানুষ বেশ লোভী, এবং লোভ খারাপ না, বাট লোভ এবং এডুকেশনের ঘাটতি এবং লোভ ইজ আ ব্যাড কম্বিনেশন। শুধু লোভী হওয়া খারাপ না, ধরেন মার্ক জাকারবার্গ লোভী, এই কারণে মার্ক জাকারবার্গ বিশাল বিজনেস বানাইতে পারছে। সে লোভী, কিন্তু সে আবার স্মার্টও, সে বুঝেও, এবং সে এই কারণেই তার লোভটা কাজে আসছে। এখন আপনি যদি হন লোভী কিন্তু আপনি কিছু বুঝেন না, তখন সমস্যাটা হয় যে আমি লোভ আছে আমার, আমি অনেক কিছু করতে চাই, কিন্তু আমার কিছুই আমি বুঝি না, কোনটার থেকে কিভাবে ইনকাম হয় না হয় কিছুই আমি বুঝি না, শুধু আমার আছে লোভ। ওই কম্বিনেশনটা ভালো না, এবং বাংলাদেশে এই কম্বিনেশনের মানুষ বেশি, যারা লোভী কিন্তু আবার কিছু বুঝে না। এই কারণে তারা বেশিরভাগ সময় এই ঝামেলার মধ্যে পড়ে এবং কিছুদিন পর পরই পড়ে।